এই তুমি ওই মুভিতেও ড্রেসগুলো দেখেছিলে? কি সুন্দর ছিল। তুমি আমাকে ওই ড্রেস দেবে তো প্লিজ? ওকে ওকে। আর লাস্ট টাইম তুমি ওই মুভিটাও দেখোনি। কি হলো? কি হলো মানে কি? প্রসন্ন, অফিসে পৌঁছে গেছি আমরা, আর কি? আরে পুরো অফিসটাই তো খালি পড়ে রয়েছে। ট্রেনিং এর বাহানা দিয়ে সবাই ছুটি কাটাতে গেছে। আর এই নতুন বসটা সব কাজ আমাদের উপর ফেলে রেখে দিয়ে গেছে। আমি তো বলি যে কাজ বাজ ছাড়ো আর আমরাও চলো কোথাও থেকে ঘুরে আসি। চলো যাওয়া যাক। কোথায়? তুমি তোমার কেবিনের দিকে আর আমি আমার। দেখো আজ অফিসে অনেক কাজ আছে, বেশি রোমান্টিক হও না, বুঝলে? চলো বাই। শোনো না বিনা, আরে শুনে তো যাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হাই প্রসন্ন। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। হাউ আর ইউ? গুড। গুড মর্নিং ম্যাম। ম্যাম ম্যাম, আজকে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। কেন? অন্য সব দিন কি ভূতের মতন দেখতে লাগে? নো আই মিন, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমি তোমার সিনিয়র, আন্ডারস্ট্যান্ড? আই এম সরি ম্যাম। ইউ বেটার বি। নে, সাত সকালে শুরু করে দিয়েছে। তুমিও না, কি দরকার ছিল ওর সাথে কথা বলার? আরে বাবা, ভুল হয়ে গেছে। এরপর থেকে আর কোনোদিন কমপ্লিমেন্ট দেবো না। তোমরা এত সাজগোজ করছো কেন? অফিসে কোনো বিউটি ফ্যাশন আছে নাকি? চলো, হারি আপ। এইসব না সহ্য হয় না, যত সব। বাবু, 2 কাপ কফি দিও না আমাদের। হ্যাঁ আনছি। স্যার, কফি কেমন লাগছে? গুড, খুব ভালো। স্যার, স্যালারিটা বাড়ছে না, জানি না কবে বাড়বে। একটু ধৈর্য ধরো, একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে। আপনার হাতেই তো আছে। চেষ্টা করে দেখবো। ওকে বাবু, কফি নিয়ে এসো না। হ্যাঁ আসছি আসছি স্যার। ওকে, থ্যাংক ইউ। জুনিয়র ম্যানেজার? মেকআপ তো দেখো ম্যাডামের।
এর থেকে বেটার ব্র্যান্ড তো আমার কাজের লোক ইউজ করে। হাউ চিপ। ওখানে কে? ম্যাম, আপনি আছেন ভেতরে? এই আওয়াজ কে এখানে? এসব কি হচ্ছে? খোলো দরজাটা, খোলো প্লিজ, খোলো খোলো দরজাটা, খোলো। আরে দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো প্লিজ, প্লিজ দরজাটা খোলো। তুমি কে? প্লিজ প্লিজ আমার ছেড়ে দাও। এই হলো আপনার চা, থ্যাংক ইউ। আর এই হলো আপনার গরম গরম কফি। থ্যাংক ইউ। বাবুদা, এই নাও মালতী ম্যাডামকে চা দিয়ে এসো। না না, আমি যাব না। দেখো নাটক করো না। হ্যাঁ, কাল আমি গিয়েছিলাম না, আজ তোমাকে যেতে হবে। যাও দিয়েছো। আরে ওই দেখ, ম্যাডামের মুখটা দেখ, পুরো রক্তে মাখামাখি। জানি না কি করে এলেন। আমি যাব না। নিশা, আমার পার্স কোথায়? জানি না। মনে হয় ভেতরেই ফেলে এসেছি, দেখে আসছি। হোয়াট? ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি আপনার পুরো মুখ রক্তে মাখামাখি ছিল। ও ঠিকই বলছে, আমি নিজেও দেখেছি। ফালতু ড্রামা শোনার জন্য আমার কাছে সময় নেই। চলো কাজ করো। সত্যি করে বলে দিন বিনার কি হয়েছে। যদি এদের কথা সত্যি হয় না, তাহলে আপনাকে আমি... হাউ ডেয়ার ইউ স্পিক টু বি লাইক দ্যাট? তোমার সাহস কি করে হলো এই কথাটা বলার? শেষবারের মতো বলছি, গেট ব্যাক ইয়োর ওয়ার্ক রাইট নাও। কি হচ্ছে এখানে? ইনি আমাদের নতুন বস। আজকে থেকে আমি তোমাদের নতুন ম্যানেজার। আই এম শিওর হেড অফিস থেকে নিশ্চয়ই তোমরা আমার সম্বন্ধে ইনফরমেশন পেয়েছো।
আমি কি জানতে পারি যে এখানে কি এমন ইম্পর্ট্যান্ট ডিসকাশন চলছে যে সবাই কাজ বন্ধ করে এখানে দাঁড়িয়ে? ম্যাডাম, আমি আমি এক্ষুনি আমাদের কলিগ মিনার বডি দেখেছি। হোয়াট? ওর গলার কাছে কারোর দাঁতের কামড়ের চিহ্ন দেখেছি। আর আমাদের সবার মনে হয় এটা মালতী ম্যাডাম করেছে। মালতী? কে এই মালতী? 1 সেকেন্ড, আই এম রিয়েলি কনফিউজ। কি সব হচ্ছে এখানে? আর কোথায় বডি? ওর বডি রেস্ট রুমে আছে। চলো দেখাও। আসুন। স্টপ, আমার সাথে কেউ আসবে না। মাথা খারাপ হয়ে গেছে সবার। আসুন ম্যাম, আসুন ম্যাম, এই যে। কোথায় গেল তোমার বিনার ডেড বডি? ম্যাডাম এইখানেই ছিল। এখানেই ছিল? হ্যাঁ। ও, তাহলে কোথায়? গায়েব হয়ে গেল নাকি হেঁটেই চলে গেল? বলো। ম্যাম প্লিজ। ওহ শিট, দি ননসেন্স। ম্যাম, তোমাদের মধ্যে এই মজাটা কে করেছে? ম্যাডাম এটা প্র্যাঙ্ক নয়। আমি সত্যি সত্যি বিনাকে দেখেছি ওখানে। রিয়েলি? তাহলে ওর বডিটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? ইউ থিঙ্ক দিস ইজ ফানি? হ্যাঁ, দেখো, আমরা একটা স্পেশাল প্রজেক্টে কাজ করতে চলেছি। আজ আমার প্রথম দিন, তাই মাফ করে দিলাম। নেক্সট টাইম এরকম ননসেন্স যেন না হয়, কথাটা মাথায় রেখো। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বেটার। ও গড, কত পারফিউম লাগাই শ্বেতা ম্যাম। এটা ভেবো না যে আমি তোমাদের এত সহজে ছেড়ে দেব। আজ তোমরা সবাই মিলে আমাকে যেভাবে অপমান করলে, তার বদলা তো আমি নেবই। ওয়েট অ্যান্ড ওয়াচ। নাও কাইন্ডলি মুভ। শোনো, হ্যাঁ মালতী ম্যাডামের থেকে না একটু দূরে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আগে থেকেই তো ভয়ঙ্কর ছিল, এখন তো মেরেও ফেলছে। আরে এই যে শ্বেতা ম্যাডাম না, এই যে নতুন যিনি এসেছেন, ইনিও কিছু কম নয়। একটু আগে চা নিয়ে গেছিলাম, পুরো রুম একদম ঠান্ডা। লোকে তো পারফিউম ছেটায়, ওনাকে দেখে মনে হচ্ছিল এক বালতি ঢেলেছেন। বাই, টেক কেয়ার। ওকে। চলো প্রসন্ন, লেটস গো। আরে সকাল থেকে বিনাকে ফোন করছি কিন্তু ও ফোন ধরছেই না। আর সকালে ও নিজে আমাকে বলেছিল অফিসে আজকে ওর অনেক কাজ রয়েছে, কিন্তু এইভাবে না বলে ও কেন চলে যাবে? আই এম টেলিং ইউ, কোনো গড়বড় তো আছেই। ইউ আর রাইট। কেউ মানুক আর নাই মানুক, আমি জানি আমি কি দেখেছি। এখনো বিনার মুখটা আমার চোখের সামনে ভাসছে। আর এই সব হয়েছে ওই মালতীর জন্য। আই এম টেলিং ইউ গাইজ, উই নিড টু বি কেয়ারফুল। আমাদের সাবধানে থাকতে হবে। এক্সকিউজ মি। বাই ম্যাম। ম্যাম 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 ম্যাম, বিনাকে ফোনেও পাচ্ছি না। আর ওর বডি আমি Oh, just stop it. Not again. আমি yeah. সত্যি বলছি ম্যাম, প্লিজ। ওই মালতী বিনার খুন করেছে, আমি জানি। এটা কি ম্যাম, অসভ্যতা হচ্ছে রিচা? আমি কিছু বলছি না তাই বলে তুমি যা ইচ্ছে তাই বলে যাবে? সীমা ছাড়িও না। Calm down, Maluti. Just calm down. For your information, আমি ওর ব্যাপারে হেড অফিসে ইনফর্ম করে দিয়েছি। জানতে পারলাম ও এখানে খুশি ছিল না। ওর কাজ আর অফিস কলিগদের নিয়ে প্রবলেম ছিল। হতে পারে এই কারণেই ও না বলে এখান থেকে চলে গেছে। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে ও অফিসেই গিয়েছে। সো রিচা, প্লিজ এইসব ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না, নিজের কাজে কনসেন্ট্রেট করো। অ্যান্ড ইউ মালতী, কালকে সকালের মধ্যেই সিকে টেক্সটাইলের রিপোর্ট আমার ডেস্কে চাই। ইয়া
বাই এভরিবডি, হ্যাভ এ গ্রেট ইভিনিং। শুনে নিয়েছো তোমরা? আজ রাতের মধ্যে সিকে টেক্সটাইলের রিপোর্ট চাই আমার। হোয়াট? কিন্তু আমি তো বেরোচ্ছিলাম। কোথায়? পুলিশ স্টেশন? কোনো দরকার নেই, চুপচাপ এখানে বসে রিপোর্ট তৈরি করো। সকাল থেকে অনেক সময় নষ্ট করে ফেলেছো। ইটস জাস্ট ডিসগাস্টিং অ্যাটিটিউড। আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ স্টাফ আই হ্যাভ। কে? কে? গার্ড? কেউ এখানে আছো? এই লাইটের কি হয়ে গেল? সিকিউরিটি গার্ড! কে? বিনার কোনো খবর নেই। আজ প্রসন্ন অফিস আসেনি। আই হোপ হি ইজ অল রাইট। কথা হয়েছিল আজ। বেচারা খুব টেনশনে আছে বিনাকে নিয়ে। আজ হেড অফিস গেছে খোঁজ নিতে। সকাল থেকে রিচাও উধাও, ফোন করছি তুলছেই না। আজ হয়তো রেস্ট নিচ্ছে। শুনেছি কাল মালতী ওকে দিয়ে জবরদস্তি ওভারটাইম করিয়েছে। অসহ্য। মালতী কি কম ছিল যে শ্বেতা ম্যামও এসে যোগ দিল অফিসে? ওহ প্লিজ সঞ্জয়, ওর তরফদারি করো না। হ্যাঁ মানছি ও সুন্দর দেখতে, কিন্তু ওর অ্যাটিটিউডটা দেখেছো? মনে হয় ম্যানেজার নয়, মহারানী এখানকার। হ্যালো ম্যাম, লাঞ্চ করুন না আমাদের সাথে প্লিজ। নো থ্যাঙ্কস, এমনিতেই এটা বেশ বোরিং। আই হ্যাভ আ বেটার টেস্ট। এনজয় ইউর লাঞ্চ। এই গন্ধ কিসের? জানি না। মালতী, তুমি এখনো পর্যন্ত সিকে টেক্সটাইলের রিপোর্ট আমাকে দাওনি। অ্যাকচুয়ালি
আমি রিচাকে বলেছিলাম প্রজেক্ট রিপোর্ট তৈরি করার জন্য, কিন্তু ওকে কাল রাত থেকেই পাওয়া যাচ্ছে না আর ফোনও তুলছে না। আই থিঙ্ক ইটস হাইলি ইরেসপন্সিবল ফর হার। দেখো, তুমি অজুহাত দিও না। আই ওয়ান্ট রেজাল্টস। 15 মিনিটের মধ্যে সিকে টেক্সটাইলের রিপোর্ট আমার ডেস্কে চাই। এনি ডাউটস? নাও। গ্রেট। নিশা, আমাকে যদি তোমার রিচার জন্য কোনো কথা শুনতে হয় না, তাহলে তোমাকে আমি ছাড়বো না। অ্যান্ড নট অনলি ইউ, তোমাদের কাউকেই না। আমি ওকে প্রজেক্ট রিপোর্ট তৈরি করার জন্য বলেছিলাম। ও নিশ্চয়ই স্টেশনারি রুমে রেখেছে। যাও, গো গেট ইট ঠিক আছে ম্যাম। রাইট নাও, ফাস্ট। ম্যাডাম, তাড়াতাড়ি রিচা ম্যাডামকে ডেকে নিন। আরে এই মালতী ম্যাডাম তো হাইলি ডেঞ্জার, আর ওই শ্বেতা ম্যাডাম তো টপে। আমাকে নিজের কেবিনে ডেকে ফুল এসি অন করে রোজ কথা শোনায়। জান না? হ্যালো, হাই কামিনী, নিশা বলছি। রিচা কি বাড়িতে আছে? না, রিচা তো কাল রাত থেকে বাড়ি আসেনি। কি? তাহলে গেল কোথায়? এক্সকিউজ মি ম্যাম। হোয়াট ননসেন্স ইজ দিস? ম্যানার্স বলে কিছু নেই কি তোমার? নিজের বসের কেবিনে কেউ বিনা নক করে আসে? আই এম রিয়েলি ভেরি সরি। অ্যাকচুয়ালি আমি আপনাকে এটাই বলতে এসেছিলাম যে নিশাকে স্টেশনারি রুম থেকে রিপোর্ট আনতে বলেছি। তার কারণ রিচা তো আসেনি, তাই। আমাকে তুমি বোঝাতে এসো না। ওই রিপোর্টটা আমি তোমাকেই করতে বলেছিলাম, রিচাকে না। ম্যাম, আপনি এত পারফিউম কেন ছেটাচ্ছেন? তাতে তোমার কি? আচ্ছা একটা কথা বল, তুই কি জানিস ওর কোনো বন্ধু বা আত্মীয় স্বজন যেখানে ও যেতে পারে? জানি না, কিন্তু জেনে তোকে জানাচ্ছি। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা। আর কিছু জানতে পারলে আমাকে জানাস তক্ষুনি। হ্যাঁ, থ্যাঙ্কস, বাই। দেখো মালতী, অজুহাত দিও না। গেট মি দ্যাট রিপোর্ট রাইট নাও। একটা বাজে গন্ধ আসছে না? গন্ধ? হোয়াট? লিসন, ডোন্ট চেঞ্জ দ্য টপিক। হ্যাঁ, না না, একটা কোনো বাজে স্মেল আসছে, একটা স্ট্রং স্মেল। এদিক থেকেই আসছে, মনে হচ্ছে এই আলমারিটা থেকে। আমি চেক করে আসছি। স্টপ ইট মালতী। আই হ্যাভ টু চেক। I say stop it! I am your boss and follow my instruction. I say get the damn report. না ম্যাডাম, আই হ্যাভ টু চেক। Malati, get me the report. নো ম্যাম, আই হ্যাভ টু চেক। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিছু বলবো না। প্লিজ আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ। সরি ম্যাম, সরি, ভুল হয়ে গেছে। ইটস ওকে বাবু। বাবু, তোমার চোট লাগেনি তো? না না, দেখি হাতটা দেখি।
মাই গড, তোমার শার্ট। আচ্ছা যাও, শার্টটা চেঞ্জ করে নাও। হ্যাঁ ম্যাডাম, আমি আর একটা চা নিয়ে আসছি ম্যাডাম। দ্যাটস অল রাইট। সঞ্জয়, হাউ আর ইউ ডুইং? আই এম গুড। রিচার ব্যাপারে কিছু জানতে পারলে? আপাতত নয়। আচ্ছা, জানতে পারলে আমাকে জানাবে, ঠিক আছে? শিওর। সঞ্জয় স্যার, আমি ওখানে শ্বেতা ম্যাডামের লাশ দেখেছি। হোয়াট? হ্যাঁ, কোথায়? ওনার কেবিনের ভেতর। আর একটু আগেই ওখান থেকে মালতী ম্যাডাম বেরোলেন। আমি বলেছিলাম না যে মালতী ম্যাডামই খুনি, উনি সবাইকে খুন করেছেন, উনি খুনি। মালতী, দাঁড়াও। আপনি আমার সঙ্গে চলুন না। চলো। আসুন সঞ্জয় স্যার, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন না। এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? হোয়াট? আবার কি নতুন নাটক শুরু করলে তোমরা? একটা কথা বলো, তোমাদের কি এখানে কাজ করার ইচ্ছে আছে না নেই? হ্যাঁ, শ্বেতা ম্যাডাম, আমি আপনার লাশ দেখেছিলাম ভেতরে। হোয়াট হোয়াট ননসেন্স ইজ দিস? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমার কি মাথা খারাপ হয়েছে? এখান থেকে যাও আর আমার জন্য গ্রিন টি নিয়ে আসো। যেতে বললাম তো। অ্যান্ড সঞ্জয়, ইউ, হাউ কুড ইউ ট্রাস্ট দেম? হ্যাঁ, আনবিলিভেবল। উফ। সঞ্জয় স্যার, আমার কথাটা বিশ্বাস করুন, আমি দেখেছিলাম। আমি কেন মিথ্যে বলবো? সঞ্জয় স্যার, আমার কথাটা বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছিলাম শ্বেতা ম্যাডামের লাশ। প্রথমে বিনা, তারপরে রিচা, আর এখন গোপেশ আর নিশাকেও দেখা যাচ্ছে না। আর মালতীও ভয় পেয়ে পালিয়ে গেল। এখানে হচ্ছেটা কি? সব কোথায় উধাও হয়ে যাচ্ছে। স্মেলটা তো ঠিক আছে। হ্যাঁ, তাহলে দুপুরে ওই গন্ধটা কোথা থেকে আসছিল? কিছু তো গড়বড় আছে। সঞ্জয়, ইয়েস ম্যাম। এটা খুব ইম্পর্টেন্ট রিপোর্ট। এটাকে ক্রস চেক করে আমার ডেস্কে রেখে দিও, আমি কালকে এসে চেক Okay, করে ma'am. নেব। ইয়া, নো ডিলেস, অন টাইম, রাইট? Yeah. গ্রেট। আমি এক্ষুনি আমাদের কলিগ মিনার বডি দেখেছি। ওর গলার কাছে কারোর দাঁতের কামড়ের চিহ্ন দেখেছি। এটা ভেবো না যে আমি তোমাদের এত সহজে ছেড়ে দেব। আজ তোমরা সবাই মিলে আমাকে যেভাবে অপমান করলে, তার বদলা তো আমি নেবই। সঞ্জয় স্যার, আমি ওখানে শ্বেতা ম্যাডামের লাশ দেখেছি। হোয়াট? আর একটু আগেই ওখান থেকে মালতী ম্যাডাম বেরোলেন। অ্যান্ড সঞ্জয়, ইউ, হাউ কুড ইউ ট্রাস্ট দেম? হ্যাঁ, আনবিলিভেবল। উফ।
মালতী ম্যাম, নিশা মা। সঞ্জয়, কোথায় তুই? আমি এখানে স্টেশনের রুমে। তোমরা কোথায়? শ্বেতা ম্যাডাম ওখানে আছে না গেছে? উনি এখানে নেই, চলে গেছেন। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি এখানে চলে আয়। ঠিক আছে, আমি আসছি। স্যার 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 এক্ষুনি আমি স্টেশনের রুমে নিশার মালতীর লাশ দেখেছি। What? স্যার, আমরা এসব ভাবছিলাম এসব মালতী করেছে, কিন্তু এখন এসব কে করছে, কেন করছে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি এটা কে করছে। কে? এই অফিসে জয়েন করার আগে শ্বেতা ম্যাডামের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। কি বাজে কথা বলছো? এই তো কিছুক্ষণ আগে আমি শ্বেতা ম্যামকে অফিসে দেখেছিলাম। সত্যি বলছি আমি। এ সত্যি কথাই বলছে। আমি হেড অফিস গিয়েছিলাম, আর ওখানে সবাই আমরা এই কথাটা ভালো করেই জানি। এটা হতে পারে না। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, তাহলে নিউজ পেপারের এই খবরটা দেখো। ও আমার জুনিয়র ছিল, আর ও নিজেকে খুব সুন্দরী বলে ভাবতো। আর হয়তো এই কারণেই মৃত্যুর পরেও সৌন্দর্যের মোহ থেকে বেরিয়ে আসতে পারেনি। আমাদের কাছে সময় কম। ও কারোর কোনো ক্ষতি করার আগেই ওর শরীরটাকে খুঁজে পুড়িয়ে দিতে হবে। তাড়াতাড়ি করতে হবে। একদম কুইক, তাড়াতাড়ি এসো। আরে, এই রুমটা এত ঠান্ডা কেন? এ তো দেখছি খুব ঠান্ডা। এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? হয়তো এই জন্যই ও এত পারফিউম লাগায় আর এসিটাকে ফুল ঠান্ডা রাখে। কোথাও এই দুর্গন্ধটা আলমারি থেকে আসছে না তো? চলো গিয়ে দেখা যাক। বিনা, তোমার এসব কি হলো? শ্বেতা, শ্বেতা আমায় সবসময় বলতো ও চিরদিন সুন্দরী আর যুবতী থাকবে, কিন্তু ওই জঘন্য কাজটা করবে আমি ভাবতেই পারিনি। বোধহয় এই জন্যে মরে যাওয়ার পরও ও সবাইকে মারছে, যাতে ওর যৌবন বজায় থাকে। একটা কাজ করো, তোমরা দুজন যাও আর ওর বডিটাকে খুঁজে বার করো। ততক্ষণে আমি পুলিশকে ইনফর্ম করছি। যাও, কুইক। চল প্রসন্ন, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। তোমরা এখনো এখানে? এতক্ষণ এখানে কি করছো? এনিওয়ে, দুজনে আমার কেবিনে এসো।
আপনি আর এখানে তোমার খেলা শেষ হয়ে গেছে। কি কি বলতে চাইছেন আপনি? এই খেলা কখনো শেষ হবে না। আমি সুন্দরী ছিলাম, আছি আর চিরদিন থাকবো। কি করবে এই সৌন্দর্য নিয়ে যখন তোমার কাছে এই শরীরটাই থাকবে না? তুমি মরে গেছো, বুঝলে? তুমি মরে গেছো। এবার তোমার শরীরটাকে পুড়িয়ে দেবার সময় এসে গেছে। না, কখনো না। না, স্যার, স্যার চলে আসুন এদিকে। স্যার চলুন এখান থেকে। স্যার চলুন। ও কারোর কোনো ক্ষতি করার আগেই ওর শরীরটাকে খুঁজে পুড়িয়ে দিতে হবে। তাড়াতাড়ি করতে হবে। আমাকে খুব বিরক্ত করেছিস তুই। বাবু তাড়াতাড়ি দেশলাই আর কেরোসিনটা নিয়ে আয়, তাড়াতাড়ি। বাবু ওই ডাস্টবিনটা নিয়ে আয়, এই কাগজগুলো দিয়েই ম্যাডামকে জ্বালাতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেশলাই দেশলাই। আমাকে পোড়াবি তুই? তুই মারবি? পোড়াবি আমাকে? পোড়াবি আমাকে? পড়াবো না, পুড়িয়ে দিয়েছি। ভালোই হলো ভাই,
বেঁচে গেলাম আমরা। বাঁচিসনি তোরা, খেলা তো এখন শুরু। আর আমার কেবিনে